ওমর তিনি তো ছিল নারী সত্তার জম, তিনি তো ছিল নারীদের জম, তিনি তো কাফেরদের সর্দার। সেই ওমরের জীবনী আপনাদের সকলেই জানার আছে না নাই? জোরে বলুন। জানা নাই গো? হয়তো আপনারা আমার করে মতন সাইজ করে বলতে পারবেন না, তাই কিন্তু আপনারা সবাই আধা মলবি। কি বুঝছেন আপনারা বলুন? আধা মলবি না? তাহলে ওদিকে আমি যাব না। হযরত ওমরের জীবনী আপনারা সকলেই জানেন, কিন্তু হযরত ওমরের জীবনীটা তো আমি একটা ছোট ঘটনা ধরেছি। নেতা কারে কয় হযরত ওমর তত নরম হয়ে যায়, ইহুদি বলে হারে ইনি তো সেই কোনো চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পাজর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না? কথা কান্না কানে বলে তোর বাপ যায়। বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে কিনা? তোরে বলুন। কেন উনি বললেন চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো কোনো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন ভাইকে তুমি জানি না অগপথি, আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক নয়, আমরা মদিনার বাইরের লোক। আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ, সে নাকি গরিবকে সাহায্য করে। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি, আর আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে। ওই তাম্বুর ভিতরে আমার বিবি, ও পথিক কে তুমি জানি না, কে তুমি জানি না, আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি। হযরত ওমর সেকেন্ডও দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলুন। আমরা বাড়িতে গিয়ে অমকের মা বলে ডাকি না? কথা কন না কেন? রাখি কি রাখি না? জোরে বলুন। বলে আব্দুল্লাহর মা। বিবি কত পরোজগারিনী, বিবি কত দিনদারিনী। বিবি নরম ভাষা দিয়ে বলে স্বামী গো দরজা খোলা, আপনি আসুন। আর আমরা দিয়ে যদি বাড়িতে বিবিকে এখন ডাকে বলে অমকের মা। জি ঠুটকে ফাঁক করি, জি মানে ঠোঁটে আলকাতরা মেখেছে। কি জোরে কথা কন না কেন? হ্যাঁ কি আওয়াজ? ঠোঁট ফাঁক করে, জি মানে ঠোঁট ফাঁক করবে না, আটকালটা লেপটে দেবে। আবার এরকম বলে যাচ্ছি বাবা যাচ্ছি, মানে স্বামীকে বাবা বলে। এরকম কথা কন না কেন? এগুলা ভদ্র বাড়িতে হয়, শিক্ষিত বাড়িতে, অশিক্ষিত বাড়িতে এগুলো হয় না। শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপু বলে। আবার এমন মা আছে, এমন মেয়ে বউ আছে, স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে, হাতের গয়না আনে, বলে কে দিল? বলে এবার গেলছো না আমার বাপ দিয়েছে। কিন্তু স্বামীর টাকা, মানে স্বামীর টাকা চুরি করে বাপের নাম করে। কথা কন না কেন? আপনাদের দেশে সব মেয়ে নাই? আচ্ছা এরা বুঝে মেয়েদেরকে ভালো করে বলুক। শুনেন, খালি মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকেও দিব। থামেন একটু বসেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে মেয়েরা চারটে কাজ করবে। কয়টা? জোরে বলুন। চারটা। যে চারটে কাজ মেয়েরা করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে সে মা চলে যাবে, পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। মা গো তোমাদের মানে তো মর্যাদা মা, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। মুসলমান, হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে, বলে স্বামী গো দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। দরজা খোলা নয় রে বিবি, আর তুমি কি দায়ের কাজ করিবা? অহংকার নাই, ঘৃণা নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি বর্ত পৃথিবীর খলিফা, যিনি আমিরুল মুমিনিনের বিবি হযরত ওমরের বিবি, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। আর আমাদের দেশে যদি তার বিবি, তার স্বামী যদি মাস্টার হয়, ডাক্তার হয়, সে বিবিদের গরম কিন্তু হয়ে যায়, গরিবকে গরিব মনে করে না। ঠিক কিনা জোরে বলো? কিন্তু আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা
মুখতালান ফখরা। আল্লাহ বললে বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ, তোমার চাকরি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চেহারা, অহংকার তাকাব্বুর কোনোদিন কাউকে দেখাবে না। যদি অহংকার করো আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেবে, দেবে না? আজকে শরীরের অহংকার করে, চেহারার বডির অহংকার করে, কিন্তু কবরে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, যাহাদের রূপের গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। কবর তো বড় কঠিন জায়গা, জোরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মরে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়। 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গালা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গলা ফুকাতে খেয়ে না, 30 দিনের মধ্যে খবর না। এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য, এত দাম, কিন্তু শরীরের মাংস তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হাড় ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে, কার ভরসায় আছো এমন কিছু নেই, এত জ্বালা, এত সাদের মাড়ি তোমার থাকবে পরে বাসা। ও তোর গনা চৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান দরদি, আমি ভাইরা মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বয়ান করছি শোনা। কখন মানুষ কোন টাইমে চলে যাবে, কার কখন মৃত্যু হয়ে যাবে, জীবনের কোনো গ্যারেন্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। কখন কোন টাইমে কে মারা যাব, তার আগে আমি একটা কথা বলবো বাপ। আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধোবে না, কিন্তু মুসলমান বলছে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না। তাই আমি বলি বাপ,
বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, হযরত উমরের জীবনী শোনাবো, মুসলমানদের ঘটনা, মুসলমানরা কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, বাবা এই জালসার জন্যে আগামী বছর জালসা দিবে যুবকেরা, তরুণেরা, এই দেশের যুবক ছেলেরা, বন্ধুরা, তারা তো গান দিতে পারত, তারা তো বিজিত তারা দিতে পারত, তারা তো থিয়েটার দিতে পারত, তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারত, করতো কিনা জোরে বলুন? এই কথা বলেন না কেন? পারত কি পারত না? কিন্তু দেশের যুবকরা, তরুণেরা আজকে তারা ইসলামিক আলোচনা দিয়েছে, তারা জালসা দিয়েছে, দিনের জ্ঞানের আলো দিয়েছে। তাই এই জালসাকে উৎসাহিত করার জন্যে আগামী বছর যুবকরা আবার জালসা দিবে। এই জালসার জন্য একটু কালেকশনের প্রয়োজন রে বাবা। তাই আমি আইজুল হক তো কালেকশন সারা পশ্চিম বাংলায় করি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশে করি, বহু জায়গায় যাই। আমি আপনাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা করে বলি, কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমি আপনাদেরকে বলবো না। এই যুবকরা আগামী বছর জালসা করবে 1 বছর পরে, ওই 1 বছরের পরে আপনারা দিবে মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000 করে টাকা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 5 জন ইসলামের দরদি বান্দাকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আগামী বছর জলসা করার জন্যে ও বর্ধমানের মুসলমানেরা আগামী বছর 1 বছর পরে এই জলসার জন্য 10,000 টাকা দিবে। এমন কোন একজন বান্দা একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। ওই দেখেন একটা কি নাম গো, কে লিখছে কয় কোন দিকে? কানে কানে বুঝলি যে এবার ওরাই পাত্তা নাই, মানে যার বিহা তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। এই কমিটি ছেলেরা কই? এখানে এসো, এইখানে বসো, এখানে বসো, সামনে বসো, খাপা কোথা গান, এখানে বসো। এ কি নাম গো? খাড়া হন, খাড়া হন, কি নাম? কবিয়ার? ও জুনিয়ার, কোথা বাড়ি? আলমপুর। জুনিয়ার 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিল আমার বান্দা জুনিয়ার গছিল 10,000 টাকা আগামী বছর জলসার জন্য দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীব। এ দেখেন একটা 10,000 হইল। নাম্বার 2, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কিন্তু হবে না। হবে গো, কথা বলুন হবে। তাই 2 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাল্লাহ। কে আছে এই দেশের মুসলমান, এই এলাকার মুসলমান? আল্লাহু আকবার। এই জলসা আগামী বছর করার জন্য আমি সকলকে বিলি বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 2, আর একজন দরদিকে বলি বাবা কলেমার জন্য করার জন্য 10,000 টাকা ইনশাল্লাহ। একজন বাপ আলমপুর থেকে জুনিয়র ভাই, তিনি একজন 10,000 টাকা দিয়েছে। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। 1 বছর বাবা, আগামী বছর 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আপনি নামটা লিখে দিবেন, আপনার নেকি প্রত্যেক দিনের তরে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, জুলুম দুঃখিনী মা। এই দুজনা উঠছে তো, হাতে লিখে দাও।
মুসলমান দরদি, আপনার জুলুম দুঃখিনী মা, জুলুম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ নদীন আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, সেই মায়ের নামে এমন কোনো দরদি বেটা নাই, মাত্র 10,000 টাকা হবে না গো? এই বর্ধমানের মানুষ ইনশাল্লাহ আগামী বছরের জন্য জালসার জন্য 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই। ইনশাল্লাহ একটা নাই। কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোনো দরদি, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। এই কমিটি ছেলেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা হয়তো 10,000 দিতে পারে, যাও আমার মা বোনদের কাছে যাও, আগামী বছরের জন্য 10,000 টাকা এক বছর। মা বোনেরা তোমরা 10,000 টাকা দিয়ে দেবা ইনশাল্লাহ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিবা। এদেশে পাই না নাকি? পাই। খালা বলেছে বিধানসভায় 2,000 করে পাবা, দিয়া দাও, দোয়া হয়ে যাবে জানুয়ারি নাকি? ইনশাল্লাহ 10,000 টাকা দাতা আর একজন হবে না গো আল্লাহর বান্দা। নাম্বার 2 আর একজন দরদিকে আছে 10,000। কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক, কোনো পয়সাওয়ালা, কোনো জমিওয়ালা পরে দিয়ে দেবেন, থেমে থেমে 1 বছর পরে দিবেন। 1 বছর টাইম দিলাম বাবা, 1 বছরের পর আপনারা দাও। দেখেন 10,000 কি নাম গো? রাজেশ মুর্শিদ বেড়া। আপনার ফোন নম্বর ওখানে লিখে নেন, আপনার কাছে কলম নাই? এই যে মাইক লিখেছো, তোমার তো কলম নাই? হ্যাঁ লিখে লাও, মোবাইলে লিখে লাও, নামটা লিখে নাও 10,000। এ দেখেন আল্লাহর বান্দা 10,000 কি নাম বললো? মুর্শিদ বেড়া। কোথা বাড়ি? হ্যাঁ ওই মুর্শিদ বেড়াতে বাড়ি, এই গ্রামের লয়, এই দেশের লোক। আপনাদের 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার, কথা কয় না? এই দেশের লোকে 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার নাই। 2টা 10,000 টাকা বিদেশ থেকে হইল। হ্যাঁ আর এই গ্রামের লোক কি ভুই চুলকাছে নাকি বলছে তাদের বলেন? আল্লাহর পেয়ারা বান্দা মুর্শিদ বেড়া ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দুমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গহিত, 10 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। বলুন আল্লাহ বড় কিনা? কথা কন, কথা কন, আমার সঙ্গে বলুন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। শুনলেন ভালো করে? 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কি গো, জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কন না ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি দেবে না? অবশ্যই দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব বাবা, নবীর সুন্নতকে জিন্দা করব বাবা। নবী বললেন মাল তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল বিয়াতি শাহিদিন। আমার নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে। তাই নাম্বার 3, আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না, মাত্র 10,000 টাকা। ওই দেখি ইনশাল্লাহ
আর একটা আল্লাহর বান্দা কে আছে সামনে বার দেওয়ার জন্যে, আল্লাহ যেমন সামনে বার জালসার জন্যে। যদি আপনি মারা যান তো লাগবে না, যদি বেঁচে থাকেন তাহলে দিবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি নামটা লিখে দিবেন, আপনার এক এক দিনে প্রতিদিন নাকি লিখে থাকবে যতদিন না দিবেন। তাই 3 নম্বরে আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। দেখেন ইনশাল্লাহ। আর একজন বান্দা বলুন, আর একজন নবীর প্রেমিক 10,000। কি বাপ হবে না? এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা কেউ নাই? আমি একটা কথা বলবো আপনাদেরকে, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন, তুলেন দিয়ে বলেন যে হয়তো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন। কি সবাই মিলে তুলতে হবে? একাই তুললে হবে মুরব্বী? কি আপনি একাই বলেনি তো? মুরব্বী মুরব্বী একাই তুলে ফেলাইছে। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝলেন না? আমি সবাই মিলিয়ে বলিয়েছি, রু একাই তুলে দিয়েছে, বেশি বুঝিয়ে নিয়েছে। বুঝলেন না? এ বাবা, এ আল্লাহর গোলাম, আমাদেরকে কথা বলে আপনারা শান্তি পাবেন? কোন দিকের কথা কোন দিকে ভরিয়ে দেবো আপনি খুঁজে পাবেন না, নাকি বলেন গো? হ্যাঁ, এ মুসলমান দরদি, আমরা মুসমলবীরে মনে করছি লেলা খাপা নাকি? অত সহজ লয়। নবীর পরে স্থান যাদের, কাদের? গোলামাদের। অত খাপা মনে করছেন? এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বাচ্চারা, দেশের ছেলেরা, যুবকেরা তারা দিনের প্রোগ্রাম করুক, এমন কোন বাপজি ভাই মা খালা হবে না। 3 নম্বরের একজন দরদি গো, মাত্র 10,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন হাদিসে কত মুসাফা বাপ কত বাড়ি। এই দেখেন আমাদের এই দেশের হাদিসে, আল্লাহু আকবার, হাদিস সিরাজুল সাহেব উনি বলছেন, আমি মুরব্বী মানুষ, আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আগামী বছর যুবকদের জন্য দিবে। যুবকরা জালসা করবে তার জন্য দিবে, যুবকদেরকে সহযোগিতা করবে। মুসলমান ধারা যে দেশের মুসলমানেরা, এই দেশের যুবকরা যদি মনে করে যা করবো তাই হবে কিনা জোরে বলুন? যুবকরা যেটা করবে মনে করবে সেটা হবে। আপনি ঠেকানোর ক্ষমতা নাই। আপনার বেটায় আপনার ওপর মাথায় লাঠি তুলবে, আপনি কিছু করতে পারবেন না। কথা কন না কানে? আগামীকাল বছর যদি যুবকরা মনে করে যদি টাকা না দেন, ওরা নিজেরা পকেট দিকে আপনার কি করবে? বড় গান দিবে, পশ্চিমবাংলার নায়িকা রচনাকালী আসবে। এই কথা কন না কানে? হ্যাঁ, বাংলাদেশ থেকে অপুকালি আসবে, সে ড্যান্স বুকি বুকি ড্যান্স চলবে। এই বুকি বুকি ড্যান্স বুঝেন না? হ্যাঁ, এই যে আপনার আমাদের দেশে কি বলে 1 জানুয়ারি ডিসেম্বরে বুকি বুকি ড্যান্স চলো। এই কে গো? এই যে এই দিক থেকে বলছি আমি 5,000 টাকা দেবো, আর আদায়টা একটু আস্তে আস্তে করুন, বুঝলেন তো? মানে লম্বা হয়ে যাচ্ছে আদায়টা। না না, একটু শর্টকাটে করে টাইমটা করে। না না, আমি শেষ করে দেবো। আমি এমনি একটু বক্তব্য শোনাচ্ছি তাই, নাকি বলেন? আমি আদায় করছি এটা, আর এটা বক্তব্য শোনাচ্ছি। শেখ দয়ালটাকে আপনি, মাশাআল্লাহ, শেখ দয়াল 5,000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 3টে 10,000 হয়ে গেল বাবা। 5,000 টাকা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বলে, ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলেন, ঝট করে, দেরি করবো না। আমি বায়ান যাবো, বায়ান করবো বলেছি। ইনশাল্লাহ আপনার দিকে যত দেরি করে দেবেন তত দেরি হয়ে যাবে। বুঝতে পারলেন না? শেখ আমিন একটা গরু, মাশাল্লাহ। কই শেখ আমিন কোনটা গো? কই ভাই? মাশাল্লাহ, দেখেন তোর ওই তো গজল বলছিল নাকি? হ্যাঁ, গজল পাঠি। আল্লাহু আকবার, মদিনা যাইতে পারলাম না। এই দেখেন একটা গরু, কি নাম বললেন না? শেখ আমিন। একটা গরু দিবে আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ জানে মালে তার বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও।
আল্লাহ তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি তার বরকত দিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দায় একটা গরু দিবে জালসায়, মেহমানদের খাবার জন্য দিবে ইনশাল্লাহ নাকি গো? এ দেখেন হাদিসে বলছে 1 টিন তেল দিবে, লিখেন গো। এ দেখেন হাদিসে, হ্যাঁ জালসা কমিটি একটা গরু দিবে মাশাল্লাহ। যুবক তরুণেরা একটা গরু দিবে মাশাল্লাহ। যুবক তরুণরা জালসা কমিটির ছেলেরা একটা গরু দিবে। এ দেখেন হাদিসে 1 টিন তেল দিবে। আল্লাহ দিনের স্বার্থে দিলে কোনো দিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন। হাজি সুবহান আব্দুল সুবহান সাহেব তিনি 1 টিন তেল দিবেন। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদেরকে তার আগে বলবো, এ বাবা মুস্কান দিবে 1,500। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাজারে মালে বরকত দাও। বলুন বাবা 5,000, 2,000, 1,000 করে টাকা সবাই মিলে বলবেন। এই গ্রামের আছেন, এলাকার আছেন, 1,000, 2,000, 5,000 ইনশাল্লাহ বলুন। আগামী বছর দিবেন, আগামী বছর জি 1,000। ওই দেখেন 2,000 কি নাম? আব্দুল হাকিম। এদের আব্দুল হাকিম কোথা বাড়ি? ও আপনার বড় ভাই। এ দেখেন আব্দুল হাকিম সাহেব। এই ভাই আপনি সামনে আসেন না গো, সামনে আসেন। আব্দুল হাকিম 2,000। আল্লাহ তুমি কবুল করো। ভাই চেয়ার না, চেয়ারে বসেন না। আব্দুল হাকিম সাহেব 2,000। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। বলুন বাবা আর কে আছেন? ইনশাল্লাহ আর কে আছেন? ইনশাল্লাহ 2,000, 1,000, 5,000 করে টাকা, একটা করে গরু, একটা করে 1 টিন করে তেল। কি খাবার হয়? বিরিয়ানি নাকি? হ্যাঁ ইনশাল্লাহ 1 প্যাকেট করে চাউল আগামী বছর দিবেন। আর আপনি তার আগে যদি মরে যান তো লাগবে না নাকি বলছেন আপনারা বলুন? তার আগে মরে গেলে দিতে হবে না, কিন্তু যদি বেঁচে থাকেন আগামী বছর আপনারা দিবেন। দিবেন কিনা জোরে বলুন। কারা কারা দিবেন? 1,000, 2,000 করে টাকা। ওই দেখেন কত, কি নাম লিখলেন? ইসরায়েল মল্লিক নাকি বললো? ইসরায়েল মল্লিক 1,000। আল্লাহ তুমি কবুল করো। ইসরায়েল মল্লিক 1,000 টাকা। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা ইস্টামপুর, ইস্টামপুর। আল্লাহ আমিন। আমার মায়েরা বোনেরা আপনারা 1,000, 2,000 করে দেন মা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যেটা দিব কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না? কথা কন না? থাকবে। আল্লাহর গোলাম ইনশাল্লাহ এখনো হয়নি, এখনো বহু টাকা লাগবে। কই বলেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি দেরি করবেন না ভাই, ঝট করে বলুন। আমি ইনশাল্লাহ 1,000, 2,000 করে দেখতে চেয়েছি, আমি একবার কমিয়ে দিলাম। এ দেখেন 1,000 কি নাম গো? হ্যাঁ আসমিয়া মন্ডল, নূরপুর। শেখ মনিরুল 1,000 টাকা। শেখ শামসুদ্দিন 500 টাকা। শেখ মনিরুর রহমান 1,000 টাকা। এই এতক্ষণ ধরে ওই কটা হইল? এই দেশের মা বোনেরা কি বকিল গো। এ বাবা বলেন। নাসিরউদ্দিন মল্লিক 1 টিন তেল কোটা বাড়ি? শাহিদা, এই শাহিদা খাতুন একটা গরু মাশাল্লাহ, মেয়েদের দানে দেখে নিয়েছে। এ বাবা বললে হবে, শাহিদা খাতুন একটা গরু দিবে। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ তুমি তোর অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ 2,000 টাকা দেবেন জলসার উদ্দেশ্যে সামনের বছর। সেলিম মল্লিক 2,000 টাকা কোথা বাড়ি গো? চন্ডীপুর। আল্লাহ আমিন। তাহলে গরু তো 3টে হইলেও কটা তবে হয়? 10টা।
পশ্চিম পাড়ার একটা লোক বেনামিতে 6,000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে না। তোমরা এখন আলি এখানে আবার যাও, আবিরা খাতুন 500 টাকা, যাও যাও খাবা যাও। এই মা বোনেরা 1 মাসের টাকা দাও, দাও মা দাও, ইনশাল্লাহ দেরি করবো না। ঝট করে বলি বাবা 1,000 2,000 করে টাকা, 1 টিন করে তেল দিব ইনশাল্লাহ, 1টা করে গরু। এ বাবা 9টা গরু, তাহলে তো 3টে হইল, এখনো 6টা হবে বলে মনে হয়। কি গো, আল্লাহ যদি দেয় তাহলে হবে। সব ক্ষমতা কাজ, জোরে বলুন আল্লাহ। আপনার বাহাদুরি, আপনার রাহাজানি, আপনার অত্যাচার, আপনার জুলুম, আপনার বাটফারি, আপনার চিটারি মরতে দেরি। যদি মরে যান ছেলে বলবে বাড়ি থেকে বের কর,